আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা অনেক শিল্পীদের লাইভ অনুষ্ঠান দেখেন ঘরে বসে। আজকালকার প্রজন্মের শিল্পীরা অনেকে অনেক ইনস্ট্রুমেন্ট প্লে করেন, কেউ গিটার বাজান, কেউ ইউকেলেলে বাজান, কেউ কিবোর্ড বাজান, নানান রকমের ইনস্ট্রুমেন্ট বাজান। আমাকে বরাবরই খুব পারকাশন ইনস্ট্রুমেন্টস টানে, তাই আমি আমার অনুষ্ঠানে বা আমার পারফরমেন্সে একটা দুটো গানে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করি। এই গানটায় বিশেষ করে আমরা এই দুটো পারকাশন ইনস্ট্রুমেন্টকে একটু প্রাধান্য দেব। একটা হলো এই চাইমসটি, আর এটা সম্বন্ধেও একটু বলে দিই, এটার নাম রেন স্টিক। কারণ আপনারা অনেকটাই কাছে আছেন, এই সময় আমরা যখন আরও দূরে দূরে অনুষ্ঠান করতে যাই আর একদম দূর থেকে কেউ আমাদের দেখেন, তিনি হয়তো ভাবতে পারেন জোজো হঠাৎ হাতে এরকম রঙিন একটি বাঁশ নিলেন কেন। তো সেই জন্য বলে দেওয়া প্রয়োজন। আর এই রেন স্টিকটির খুব মিষ্টি একটি আওয়াজ আছে, যেটা আমার মনে হয়েছে এই গানের অ্যাম্বিয়েন্সকে একটি আলাদা মাত্রা দেয়। আমরা শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়। কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়। কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। দরজাটা মধ্যে মধ্যে চরকা কাটা, আট কুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে চরকা কাটা। আরো পরে সদর কোঠা, আরো পরে সদর কোঠা, আয়না মহলটা কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়।
খাঁচার আসে খাঁচা যেত খাঁচা বাসে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যেত খাঁচা বাসে বন্দি খাঁচা পড়বে খসে বন্দি খাঁচা পড়বে খসে ফকির লালো আসে যা খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যা খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ি ধরতে পারলে মন বেড়ি দিদাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর